হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য আলোচনা করব তোমরা যে সদ্য 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আমি বাংলা বিষয়ের জ্ঞানচক্ষু গল্প থেকে 5 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু জ্ঞানচক্ষু গল্প থেকে 2024 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় 5 মার্কের কোনো বড় প্রশ্ন আসেনি, যেহেতু 3 মার্কের প্রশ্ন এসেছে, সেই জন্য 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য জ্ঞানচক্ষু গল্প থেকে 5 নম্বরের প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ 5 মার্কের প্রশ্নই আসলে সামনে 2025 সালে ফাইনাল পরীক্ষা আসবে, 3 মার্কে কোনো প্রশ্ন হবে না। তাই 5 মার্কের মাত্র একটি প্রশ্ন আজকে তোমাদের সামনে শেয়ার করব। এই প্রশ্নটি 2025 সালের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। তাই সববার আগে তোমরা এখন থেকেই ভালো করে প্রিপারেশন নাও। এই প্রশ্নটি তোমরা খাতায় টুকে নাও এবং ভালো করে এখন থেকে স্টাডি শুরু করো, কারণ প্রথম থেকে যারা একদম পড়াশোনা লাগাতার করবে তারা অবশ্যই ফাইনাল পরীক্ষায় সফলতা লাভ করবে। তাই এখন থেকে তোমরা আস্তে আস্তে পড়াশোনা শুরু করো, কারণ আমি এইভাবে জ্ঞানচক্ষু থেকে আজ থেকে শুরু করলাম এবং প্রতিটা অধ্যায় তোমাদের কভার করব আমি, এবং পুরো সিলেবাসটাই পুরো শেষ করব ফাইনাল পরীক্ষার আগে। তাই তোমরা টপিক ওয়াইজ পরপর চ্যানেলে যে প্লেলিস্ট তৈরি হবে সেগুলো প্লেলিস্ট থেকে তোমরা দেখে নেবে। তাই জ্ঞানচক্ষু গল্প থেকে আজকে তোমাদের একটি প্রশ্ন শেয়ার করছি। এই প্রশ্নটা তোমরা এখন থেকে খাতায় টুকে ভালো করে পড়তে শুরু করবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। জ্ঞানচক্ষু গল্প থেকে দেখো তোমাদের জন্য যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটি আলোচনা করো। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই তপন চরিত্রটি তোমরা ভালো করে দেখো। চলো আমরা এর সঠিক উত্তরটি দেখে নিই। হাতের রং তুলির সঙ্গে মনের মাধুরী মিশিয়ে চিত্রকরেরা ছবি আঁকেন, ঠিক তেমনই হৃদয়ের ক্যানভাসে কল্পনার রং মিশিয়ে সাহিত্যিকরাও সৃষ্টি করেন চরিত্র। তার মুখে দেন ভাষা, চোখে দেন স্বপ্ন, বুকে দেন আশা। জীবনশিল্পী আশাপূর্ণা দেবী এইভাবেই তার জ্ঞানচক্ষু গল্পের তপন চরিত্রটিকে সৃষ্টি করেছেন। সমগ্র গল্পে তপনের চরিত্রের যে দিকগুলি উন্মোচিত হয়েছে তা নিম্নে আলোচিত হলো। এবারে তোমরা পয়েন্ট করবে কল্পনার প্রবণ। তপন ছিল কল্পনা বিলাসী, সেই কারণেই তার কল্পনায় লেখকরা হলেন আকাশ থেকে পড়া জীব, অর্থাৎ তপন কল্পনা করতে ভালোবাসতেন, তাই তার কল্পনায় লেখকরা ছিল কি আকাশ থেকে পড়া যেন জীব। এবারে তোমরা খ নাম্বার পয়েন্ট করবে আবেগ চঞ্চল। তপন অতিরিক্ত আবেগ চঞ্চল, অর্থাৎ তপনের মন ছিল খুবই আবেগ চঞ্চল প্রবণ মন। তাই গল্প লেখা শেষ হওয়ার পর কাল বিলম্ব না করে চঞ্চল তপন দ্রুত গতিতে ছাদ থেকে নিচে নেমে এসে স্বরচিত গল্পটি মাসিকে দেখায়। তপনের মন যেহেতু আবেগপ্রবণ চঞ্চল, তাই তার গল্প লেখা যখনই শেষ হয়েছে তখন তিনি কাল বিলম্ব না করে দ্রুত গতিতে ছাদ থেকে নিচে নেমে এসে তার স্বরচিত যে গল্পটি নিজেই লিখেছেন সেই গল্পটি তার যে ছোট মাসি রয়েছে তাকে তিনি সববার আগে দেখান। এবারে তোমরা পয়েন্ট করবে গ নাম্বার সাহিত্যপ্রেমী। সাহিত্যের প্রতি তপনের আকর্ষণ ছিল দুর্নিবার, অর্থাৎ সাহিত্যের প্রতিও তপনের আকর্ষণ ছিল অত্যন্ত প্রবল। তিনি সাহিত্যপ্রেমী ছিলেন, এই জন্যেই ছেলেবেলা থেকেই গল্প শুনতে আর গল্পের বই পড়তে সে ভালোবাসত। যেহেতু তপন একজন সাহিত্যপ্রেমী, তাই ছোটোবেলা থেকেই তার মন কি ছিল সাহিত্যের প্রতি অত্যন্ত আকর্ষণীয়, এবং সে গল্পের বই পড়ত এবং গল্পের বই পড়তে তার খুবই ভালোবাসত, এবং গল্পের বই তার ছিল নিত্যসঙ্গী। এবারে তোমরা পয়েন্ট করবে ঘ নাম্বার উৎসাহী। গল্প লেখা নিয়ে বাড়ির সকলে উপহাস করলেও তপনের উৎসাহে ভাটা পড়েনি। যেহেতু তপনের মন ছিল গল্প লেখার জন্য অত্যন্ত আবেগপ্রবণ উৎসাহী, সেই জন্য বাড়ির সকলেই তাকে ঠাট্টা তামাশা করলেও তার মনে কোনো ভাটা পড়েনি।
লেখার নেশায় আচ্ছন্ন হয়ে তপন আপন উৎসাহে গল্প লিখে গিয়েছে। অর্থাৎ তিনি নিজেই যেন গল্প লেখায় নেশায় আকৃষ্ট হয়ে প্রতিনিয়তই তিনি গল্প লিখতে শুরু করেছেন এবং গল্প লিখে গেছেন। এবারে 9 নম্বর পয়েন্ট করবে আত্মমর্যাদাবোধ। তপনের আত্মমর্যাদাবোধ ছিল প্রবল, তাই তো মেশোর হাতে নিজের সৃষ্টিকে রাহগ্রস্ত হতে দেখি স্বপ্নভঙ্গের যন্ত্রণায় তার ভেতরে শুরু হয় আত্মদহন। তাই তপন ছিল অত্যন্ত আত্মমর্যাদাপূর্ণ ব্যক্তি। তাই সে মিশোর হাতে নিজের সৃষ্টিকে রাহগ্রস্ত হতে যখন দেখলো তার মিশো তার গল্পটা পুরোটাই কারেকশন করে দিয়েছে, তখন তার যে স্বপ্নভঙ্গ সেই যন্ত্রণায় জর্জরিত হয়ে তিনি ভিতরে নিজেই আত্মদহন হতে শুরু করলেন। এবারে তোমরা 6 নম্বর পয়েন্ট করবে দৃঢ় প্রতিজ্ঞ। গল্পের শেষে চরম দুঃখের মুহূর্তেও ভেঙে না পড়ে দৃঢ় প্রতিজ্ঞ তপন নিজের উদ্যোগে গল্প প্রকাশের প্রতিজ্ঞা গ্রহণ করে। অর্থাৎ গল্পের শেষ মুহূর্তে আমরা দেখছি তপন যেন ভেঙে পড়ছে, কিন্তু তিনি নিজেও ভেঙে না পড়ে দৃঢ় প্রতিজ্ঞা মনে তিনি নিজেই উদ্যোগ গ্রহণ করেছেন যে গল্প এবার যদি লিখতে হয় তবে আমি নিজেই পত্রিকার অফিসে গিয়ে জমা দেবো, কখনোই আর মেশোর হাতে দেবো না, নিজের লেখার সৃষ্টি নিজেই তিনি জমা দেবেন। তাই এবার থেকে যদি কখনো গল্প লিখতে হয় তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন তাহলে আমি নিজেই পত্রিকার অফিসে গিয়ে গল্প ছাপাতে দেব। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে উপসংহার টাইপের। তোমরা উপসংহারও পয়েন্ট করতে পারো, আবার না করলেও করতে পারো, প্যারা চেঞ্জ করবে তোমরা। তপন চরিত্রের মধ্যে কোনো দার্ঢ্যতা নেই, আছে সরলতা। এই সরলতাই বেদনার আগুনে দগ্ধ হয়ে যশোপ্রার্থী তপনের জ্ঞানচক্ষু উন্মোলিত করে তাকে বাস্তববোধ সম্পন্ন করে তুলেছিল। এই যে 5 মার্কের যে তপন চরিত্র, এই নোটটি আমি নিজে হাতে তৈরি করেছি তোমাদের জন্য। তাই এই নোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোট, তোমরা খাতায় টুকে নাও এবং যদি ভালোভাবে এখন থেকে স্টাডি করো, তোমরা এই নোটটা যদি পুরো ফাইনাল পরীক্ষায় লিখতে পারো তাহলে তোমরা অবশ্যই 5-এর মধ্যে 4.5 পেয়ে যাবে। কারণ এই নোটটি অত্যন্ত সযত্নে সহকারে আমি তৈরি করেছি। যদি ফাইনাল পরীক্ষায় তপন চরিত্র আসে তাহলে এটি লিখলেই তোমরা 5-এর মধ্যে 4.5 100% গ্যারান্টি, তোমরা চ্যালেঞ্জ সহকারে বলছি তোমরা পেয়ে যাবে। তাই এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, তোমাদের ভালো রেজাল্ট হবে আমি একান্তই আশা করি। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।